চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি। দীঘা ও গঙ্গাসাগরে মাইকিং শুরু প্রশাসনের, সরানো হচ্ছে বাসিন্দাদের। বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, যার জেরে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। ঘূর্ণিঝড় শক্তির মোকাবেলা করতে প্রশাসনের নজর উপকূলের দিকে। পরিস্থিতির মোকাবেলা করতে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় অঞ্চলের ব্লক প্রশাসনের কর্মকর্তারা দফায় দফায় করছেন বৈঠক। সাগর ব্লক প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের মোকাবেলায় শুরু হয়েছে কাজ, চলছে নজরদারি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে গত সপ্তাহ থেকে শুরু হয়েছে বৃষ্টি। উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তবে গতকাল থেকে বৃষ্টির পরিমাণ বেড়েছে দক্ষিণবঙ্গে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া সহ সব জায়গাতেই শুরু হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। আজ অর্থাৎ মঙ্গলবার সকাল থেকেই মুখভার আকাশের। জেলার বিভিন্ন জায়গায় হয়ে গিয়েছে দু এক পশলা বৃষ্টিপাত। তবে ইতিমধ্যেই আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় শক্তি, আর যা ক্রমশ উপকূলের দিকে অগ্রসর হতে শুরু করেছে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ, নামখানা, সাগর ও পাথর প্রতিমা উপকূলীয় এলাকায় সোমবার সকাল থেকেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া। পাশাপাশি দীঘাতেও এই একই পরিস্থিতি। অমাবস্যার কোটাল এবং ঘূর্ণাবর্তের সম্মিলিত প্রভাবে সুন্দরবনের নদী ও সমুদ্র বর্তমানে অত্যন্ত উত্তাল। নদী ও সমুদ্রের জলস্তর স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। জেলার অধিকাংশ স্থানে আকাশ মেঘলা এবং আবহাওয়া দপ্তর দিনভর দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৮ থেকে ৩০ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গে এই দুর্যোগপূর্ণ পরিস্থিতি আরও জোরদার হবে। সেই কারণে ইতিমধ্যেই দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় অঞ্চলের ব্লক প্রশাসনের কর্মকর্তারা ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যেই রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সাথে দফায় দফায় বৈঠক করেছেন। পাশাপাশি সাগর ব্লক প্রশাসন ঘূর্ণিঝড় মোকাবেলায় ইতিমধ্যেই কাজ শুরু করেছে। গঙ্গাসাগর, কপিলমুনি আশ্রম, কাকদ্বীপ, নামখানা, বকখালিতে যে সকল পর্যটকেরা আসছেন তাদের সকলকে বাড়ি ফিরে যাওয়া কিংবা নিরাপদ স্থানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে সৈকতে। স্থানীয় বাসিন্দাদেরকেও সতর্ক করা হচ্ছে। তাই সকলকে বলা হচ্ছে, আপনারা তাড়াতাড়ি স্নান করে আপনারা নিজেরা নিজেদের বাড়িতে ফিরে যান। ঘনীভূত নিম্নচাপের ফলে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে এবং সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। তাই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, আপনারা তাড়াতাড়ি স্নান সেরে নিজ বাড়িতে ফিরে যান। এই একই সাথে দীঘাতেও মাইকিংয়ের মাধ্যমে সতর্ক করা হচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলকেই। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ২৮ তারিখ থেকে আবহাওয়ার পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়ার সম্ভাবনা গুজরাটের কচ্ছ হয়ে পাকিস্তানের করাচিতে। এর প্রভাব খানিকটা পড়তে পারে বাংলায়। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঘূর্ণিঝড় শক্তি আছড়ে পড়ার সম্ভাবনা গুজরাট হয়ে পাকিস্তানের করাচিতে। এর প্রভাব খানিকটা পড়তে পারে বাংলায়, তবে খুব বেশি প্রভাব পড়বে না বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। তবুও উপকূলবর্তী এলাকার মানুষকে হ্যান্ড মাইকের মাধ্যমে সতর্ক করছে প্রশাসন। ইতিমধ্যেই উপকূলীয় মানুষদেরকে নিরাপদ স্থান কিংবা সমতল কেন্দ্র এবং স্কুলে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত জল এবং শুকনো খাবারের বন্দোবস্ত করা হয়েছে। অর্থাৎ দুর্যোগপূর্ণ মোকাবেলায় সমস্ত রকমভাবে প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এছাড়াও ২৮ তারিখ থেকে ৩০ তারিখ পর্যন্ত কন্ট্রোল রুমের মাধ্যমে সর্বদা নজরদারি চালানো হবে বলে জানানো হয়েছে। যে কোনো পরিস্থিতিতে প্রস্তুত থাকবে বিপর্যয় মোকাবেলা বাহিনীর সদস্যরা। উপকূলবর্তী এলাকার মানুষকে সহায়তা করতে সব রকমভাবে প্রস্তুত প্রশাসন। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনার উপকূলীয় অঞ্চলের ব্লক প্রশাসনের কর্তা জানান, আবহাওয়া দপ্তর থেকে যে পূর্বাভাস দেওয়া হয়েছে সেই অনুযায়ী ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ের মোকাবেলা করতে সমস্ত রকম প্রস্তুতি নেওয়া হয়েছে। কন্ট্রোল রুমের মাধ্যমে নজরদারি চালানো হবে। মাইকিং করে ইতিমধ্যেই সতর্ক করা হচ্ছে পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলকেই। উপকূলীয় মানুষদেরকে নিরাপদ স্থানে সরিয়ে আনার ব্যবস্থা করা হচ্ছে। পর্যাপ্ত জল, খাবার সবকিছুর ব্যবস্থাই করা হয়েছে। সব রকমভাবেই দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ব্লক প্রশাসন এমনি সাগর আমাদের যে কন্ট্রোল রুম অ্যাক্টিভ আছে অ্যান্ড আমরা প্রি মনসুন মিটিং অলরেডি সমস্ত ডিপার্টমেন্টগুলোকে নিয়ে আমরা করেছি। এরকম খুব একটা বেশি ইম্প্যাক্ট আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি, তবে আমরা রেডি আছি যে কোনো সিচুয়েশনের জন্য। আমাদের কোস্টাল এলাকাগুলোতে ইম্প্যাক্টমেন্ট থেকে নিয়ে আমাদের রিলিফ শেল্টার, তারপরে রিলিফ মেটেরিয়ালসগুলো আমাদের স্টকে আছে। কোনো রকম পরিস্থিতিতে আমরা প্রস্তুত আছি হচ্ছে যাতে কি আমরা মানুষগুলোকে সতর্ক করে রাখতে পারি, যাতে যেহেতু এখানে অনেকগুলো পিলগ্রিম টুরিস্টরা আসেন গঙ্গাসাগরে স্নান করার জন্য, ওখানে আমরা অ্যাওয়্যার করছি যাতে কোনো রকম অনটওয়ার্ড ইনসিডেন্ট না ঘটে। তবে আবহাওয়ার এই খবরে বেশ খানিকটা আতঙ্কিত সাগর পাড়ের বাসিন্দারা। চিন্তায় ঘুম উড়েছে সকলের। ইতিমধ্যেই বহু পর্যটক ফিরে গিয়েছেন বাড়িতে। কেউ কেউ আবার প্রশাসনের সতর্ক বার্তা অনুযায়ী নিরাপদ স্থানে থাকার ব্যবস্থা করছেন। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, ঝড় বৃষ্টি এলেই খুব ক্ষয়ক্ষতি হয়, তাই আবহাওয়ার সংবাদে খুবই চিন্তায় আছি। ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়েছে, ঝোড়ো হাওয়া দিচ্ছে, কি হবে বুঝতে পারছি না। বৃষ্টি হচ্ছে, টিভিতেও শুনছি বৃষ্টি ঝড় হবে বলছে। এখন আতঙ্কে আছি আমরা, কি হবে না হবে তা ঠিক জানি না। এখন তো সবাই প্রশাসন এসছে, খবর দিচ্ছে, সবাইকে চলে যাওয়ার জন্য বলছে, কি হবে জানি না। এখন বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব মেঘলা বৃষ্টি হওয়ার চান্স বা বাতাস হবে মনে হচ্ছে। এমন আতঙ্কে হয়ে যাচ্ছি আমরা। পরিস্থিতি যাই হোক, প্রশাসনের পক্ষ থেকে বিপর্যয় মোকাবেলার জন্য সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে, যাতে কারো কোনো রকম কোনো অসুবিধে না হয়। সেই দিকেই বারবার খতিয়ে দেখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সেই সঙ্গে কন্ট্রোল রুমের মাধ্যমে সর্বদা চলবে নজরদারি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, দক্ষিণ 24 পরগনা। হজ উমরাহের জন্য নিয়ত করছেন, যাওয়ার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন? সুপরামর্শের জন্য যোগাযোগ করুন শেখ ট্যুর অ্যান্ড ট্রাভেলসে। প্রোপাইটার আজগর শেখ, অফিস বনগাঁ পেট্রাপোল বর্ডার। ফোন 900 7677 100।